ভেরি গুড ইভিনিং অ্যান্ড ভেরি গুড নিউজ। ইয়েস, জিআরবিটি নতুন নিয়োগের নোটিফিকেশান জারি হচ্ছে। জিআরবিটি থেকে অফিসিয়ালি নোটিফিকেশান জাস্ট আজকেই 19 ফেব্রুয়ারি 2026 কিছুক্ষণ আগেই জারি হয়েছে। কোন নতুন নিয়োগের কথা আমরা বলছি? যেটা জিআরবিটি 1-এর সময় 430টা গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট ভ্যাকেন্ট রয়ে গিয়েছিল। সেটা নিয়ে অনেক জল ঘাটাঘাটি হয়েছিল, হাইকোর্টে কেস গিয়েছিল। কাহিনীটা আশা করি সকলেই তোমরা জানো। কি হয়েছিল জিআরবিটি 1-এর সময়? যে 2410টা পোস্টে নিয়োগের নোটিফিকেশান জিআরবিটি 1 গ্রুপ সিতে ফিল আপের জন্য জারি করা হয়েছিল এবং সেখান থেকে 430টা পোস্ট জিআরবিটি পুরা করা ফিল আপ করেনি, বলা হয়েছিল সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি। জিআরবিটি 1-এর গ্রুপ সিতে যে পোস্টগুলো ছিল, যেখানে পোস্টগুলো ছিল কি লয়ার ডিভিশনাল ক্লার্ক, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অপারেটর, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর। তবে জিআরবিটি 1-এর এলডিসির জন্য নর্মালি মাধ্যমিক পাস ছিল, বাকি পোস্টগুলোর জন্য কিন্তু মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই ছিল। জিআরবিটি কী করেছিল? সকল পোস্টের এই 2410টা পোস্টের অ্যাভারেজ করে 1:5 অ্যাভারেজ করে ইন্টারভিউতে ডাকা হয়েছিল। যে এটা করা ঠিক হয়নি, পরবর্তী সময়ে যখন হাইকোর্টে কেস হয়েছিল যে ওদেরকে 1:5 করে ডাকার ফলে এলডিসিতে ম্যাক্সিমাম স্টুডেন্ট, এলডিসিতে নর্মাল যে 10 পাসের ম্যাক্সিমাম স্টুডেন্টকে ডাকা হয়েছিল এবং যারা টেকনিক্যাল ডিগ্রি ছিল তাদেরকেও তাদের সঙ্গে অ্যাভারেজ করেই ডাকা হয়েছিল। বাট যদি অ্যাভারেজ করে না ডেকে পোস্ট ওয়াইজ আলাদা করে 1:5 অনুপাতে ইন্টারভিউতে ডাকতো, তাহলে কিন্তু 430টা পোস্টও ফিল আপ করা যেত। তো সুতরাং এই যে জিআরবিটির যে প্রসেসটা, সেই প্রসেসটার এগেইনস্টে দুজন ক্যান্ডিডেট হাইকোর্টে কেস করেছিল বা আপিল করেছিল এবং হাইকোর্ট থেকে কিন্তু ত্রিপুরা গভর্নমেন্টকে, জিআরবিটি বোর্ডকে রায় দিয়েছিল যে আপনারা যে অনুপাতে ইন্টারভিউতে ডেকেছেন অ্যাভারেজ করে ডাকাটা ঠিক হয়নি। পোস্ট ওয়াইজ আপনারা যে অ্যাভারেজ করে অনুপাতে ডাকার কথা, সেই অনুপাতে আপনার ডাকার প্রয়োজন ছিল এবং হাইকোর্ট রায় দিয়েছিল যে 430টা পোস্টকে আবার ফিল আপ করার জন্য সেই অনুপাতে ইন্টারভিউতে ডেকে। তো সুতরাং ত্রিপুরা গভর্নমেন্ট সেই হাইকোর্টের রায়টাকে মেনে নিয়েছে এবং এখন জিআরবিটি বোর্ড একটি নোটিশ জারি করেছে। দেখো নোটিশটাতে কি বলা হয়েছে, দেখানো। দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য কমপ্লায়েন্স উইথ দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার অফ দ্য হনারেবল হাইকোর্ট ত্রিপুরা WP নাম্বার 12/8/2025 এবং সেকেন্ড 20/8/2025 হুইচ ওয়াজ সাবস্ক্রিবেন্টলি approved by the government in connection with the advertisement notification number। এটা যেটা জিআরবিটি 1-এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল। যাই হোক, তোমাদেরকে আমি শর্টকাটে বলে দিচ্ছি। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল এবং যেটাকে পরীক্ষা কন্ডাক্ট করা হয়েছিল, ডেট ছিল, সেই পরীক্ষা কন্ডাক্ট করে জিআরবিটি 2410টা পোস্ট থেকে 430টা পোস্ট ফিল আপ করা হয়নি। এখন বলা হয়েছে এই 430টা পোস্ট ফিল আপের জন্য জিআরবিটি খুব শীঘ্র নোটিফিকেশান জারি করবে। হোয়েদার ভ্যাকেন্সি স্টিল রিমেন with the eligible candidate who participated in the written examination of Group C conduct by GRBT 22/8/2021 যে রিটার্ন এক্সাম হয়েছিল, যারা যারা পার্টিসিপেট করেছিল সেই এক্সামের থেকে যারা ইন্টারভিউর জন্য ডাক পায়নি, সেই অনুপাত করে ভ্যাকেন্সি ওয়াইজ এই 430টার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ জিআরবিটি একটি ভ্যাকেন্সি চার্ট বের করবে। নোটিফিকেশান ইন ডিটেলস ইনক্লুডিং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি 430 গ্রুপ সি। জিআরবিটি খুব শীঘ্রই বলা হয়েছে এই 430টা যে পোস্ট খালি রয়ে গেছে, ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরির কতটা পোস্ট, কোন পোস্টের খালি রয়েছে সেটার একটা চার্ট বের করবে এবং সেই অনুপাতে, সেই চার্টের ক্যাটাগরি ওয়াইজ, সেই পোস্ট অনুপাতে ইন্টারভিউতে আবারও ডাকা হবে তাদেরকে। এবং এই ক্যাটাগরি ওয়াইজ যে পোস্ট চার্ট বের করবে সেটা বলা হয়েছে জিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই এটা আপলোড করা হবে এবং সেই আপলোড করার সঙ্গে নেক্সট ফার্দার ইনস্ট্রাকশন বা ফার্দার কি প্রসেসে ওদেরকে নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু তখনকার ওরা জিআরবিটি জানিয়ে দেবে। সুতরাং এখন জিআরবিটি ক্লিয়ার করে দিয়েছে যে 430টা ভ্যাকেন্ট পোস্ট ফিল আপ করার জন্য ক্যাটাগরি ওয়াইজ জিআরবিটি কোন পোস্টে কতটা ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ খুব শীঘ্রই জারি করছে। দেখো, নোটিফিকেশন ইন ডিটেলস ইনক্লুডিং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি অফ 430 গ্রুপ সি নন গ্র্যাজুয়েটেড পোস্ট উইল বি আপলোডেড শর্টলি। অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ জিআরবিটি। অফিসিয়াল ওয়েবসাইট তোমরা চেক করো। এই 430টার ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি জারি করবে এবং 430টা পোস্টে জিআরবিটি নিয়োগ করছে, মানে 430টা ভ্যাকেন্ট ফুলফিল করছে।
এটাই ছিল আজকের দিনে বিগ আপডেট। নেক্সট আমরা আমাদের নজর থাকবে জিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটের দিকে, কখন জিআরবিটি 430টা পোস্টের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি বের করে এবং নেক্সট তাদেরকে কি ইন্টারভিউতে তাদেরকে ডাকে বা কাদেরকে ইন্টারভিউতে ডাকবে, যারা লিখিত পরীক্ষা ক্লিয়ার রয়েছে সকলকে ইন্টারভিউতে ডাকবে না কি করবে, সেটা কিন্তু একটা ফার্দার ইনস্ট্রাকশন বের হবে। যখনই ফার্দার ইনস্ট্রাকশন বের হবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। এই গুরুত্বপূর্ণ আপডেটটা দেওয়ার জন্যই তোমাদেরকে এসেছি। আর তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে অল গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য। আর আপকামিং অল এক্সামের অলমোস্ট অল এক্সাম জেল পুলিশ থেকে শুরু করে ত্রিপুরা হাইকোর্ট, ত্রিপুরা টিপিএসসি, জিআরবিটি 2, অ্যাসেম্বলি, গ্রুপ সি, গ্রুপ ডি অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। আর আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করেনি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে, বিভিন্ন আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। চলো নেক্সট আমাদের নজর থাকছে নেক্সট জিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে কি আপলোড হচ্ছে সেটার দিকে আমাদের নজর থাকবে এবং আমরা তোমাদেরকে সঠিক সময় ইনফরমেশন করে দেবো। চলো নেক্সট কোন গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।